নমস্কার বন্ধুরা, আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম। কদিন আগে চলে গিয়েছিলাম আমার পিসতুতো ভাইয়ের শালির বাড়ি। ওদের বাড়ি ছিল কামারহাটি, আর কামারহাটির একেবারে গঙ্গার ধারেই ছিল ওদের বাড়ি। আমি এসেই তো প্রথমেই বেরিয়ে পড়েছিলাম ঘাটটা দর্শন করার জন্য। একেবারে বাড়ির পাশেই হচ্ছে এই ঘাট। আস্তে আস্তে যখন দুপুর হয়েছে, ভরা জোয়ার, আমি চলে গিয়েছিলাম 2 বোতল জল আনতে। আর দেখুন ঘাটটা কি সুন্দর লাগছে, টইটুম্বুর জল, একেবারে ভরা জোয়ার। ঘাটটার নাম ছিল পিটুলি ঘাট। তবে ওরা শুনেছি বেশিরভাগ সময় মানে তিতলি ঘাট বলে। যাই হোক, নাম লেখা আছে পিটুলি ঘাট। জোয়ার বাড়ছে, আমি 2 বোতল জল নেব, তাই আস্তে আস্তে নিচের দিকে নেমে 2 বোতল জল নিয়ে নিয়েছি। আর চারিদিকটা দেখুন কত সুন্দর, জল থই থই করছে। আর সবাই দুপুরবেলা তো স্নানও করছে। কি ভালো, এরা রোজ গঙ্গাতেই স্নান করে। তারপরে আমি খাওয়া দাওয়া করতে চলে আসি। সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছি। মাইমা অনেক কিছু রান্না করেছে। আর 2 রকম ভাজা, ফুলকপির তরকারি, ডাল, খাসির মাংস, চাটনি, পাঁপড়, আরও অনেক রকম মিষ্টি, সব রকম ছিল। আমি একটু একটু করে দেখালাম আপনাদেরকে কি খেয়েছি না খেয়েছি। খুবই সুন্দর, ভালো খাওয়া দাওয়া হলো। তারপরে আমি ভাবলাম ওদের একটু ঠাকুরগুলো দেখিয়ে দিই। একটা বিশাল বড় ঘরের মধ্যে ওদের ঠাকুর রাখা হয়েছে। আমাদের একটা ঘর নেই যে ভালোভাবে থাকবো, আর এদের এত ঘর যে একটা বড় ঘরে ওদের শুধু ঠাকুর আছে। আস্তে আস্তে ওদের ছাদের উপরটা উঠে গেলাম। দেখুন কত বড় ছাদ, বাড়িটা বিশাল বড়। আর দেখছেন ওই যে হলুদ জায়গাটা দেওয়া আছে, ওইটা হচ্ছে ঘাট। ওটা হচ্ছে মন্দিরের একটা চূড়া। আর ঘাট মানেই সব জায়গায় একটা করে ঠাকুর থাকে। আস্তে আস্তে আমি চারিদিকটা ওদের মানে বাড়ির চারিদিকটা দেখালাম। খুব সুন্দর, পুরো গ্রামেরই মতো। আর কিন্তু পাড়াটা একেবারে নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই। আমি সাউন্ডটা বন্ধ করেছি এই কারণেই, এখন তো বাজি ফাটাচ্ছে, ওই জন্য খুব আওয়াজ হবে বলে আমি একদম কমিয়ে দিয়েছি। সন্ধে হয়ে গেছে, আমি আবারও মনে হলো একটু ঘাটের দিকটা ঘুরে আসি। আর সামনেই ছিল কয়েকটা মন্দির। দুপুরে এসেছি তো, তখন মন্দিরগুলো বন্ধ ছিল। এখন দেখুন কি সুন্দর, এই যে মায়ের মূর্তি, দুর্গা মা, এটা খুব সুন্দর বসানো আছে। আস্তে আস্তে ঠাকুরের দেখে আমি ঘাটের দিকে চলে আসি। আর দেখুন এখনও লোক ছোট ছোট ঠাকুর যারা লক্ষ্মী পুজো আরে করেছে সেগুলো ভাসান দিতে এসেছে। সবাই ভাসান দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। আর দেখুন জল তখন ভাটায় চলেছে, উল্টো দিকে জল বইছে। আর সব লোক ঘাটের পাড়ে বসে আছে। আর মন্দিরেই মানে ঘাটের ধারেই বসানো আছে হনুমানজির মূর্তি আর শিবের মূর্তি। ছোট হনুমান, বড় হনুমান আর শিব ঠাকুর। দেখতে দেখতে আমরা চলে আসি ওদের বাড়ি। আর আস্তে আস্তে আমি আর আমার ভাইজি বাড়ির দিকে রওনা দিয়ে দিই। কেমন হয়েছে ভিডিও কমেন্টে জানাবেন।